পদ্মা নদীর এরকম মনোমুগ্ধকর দৃশ্য, সাথে যদি হয় পদ্মার তাজা তাজা ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ক্যাপশন দেখি বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি মাওয়া, পদ্মার ঘাটে পদ্মার ইলিশ খেতে। অনেক দিন ধরেই পদ্মা নদীর ইলিশ খেতে ইচ্ছে করছে, তাই যেই কথা সেই কাজ, পদ্মা নদীর ইলিশ খেতে পদ্মাতেই চলে যাচ্ছি। আমরা বাসে করে যাচ্ছি, বাসে বসে আমরা মা ছেলে বোরিং ফিল করছিলাম, তাই আমরা জানালা দিয়ে বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখছি। বাসে বসে জানালা দিয়ে বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা চলে আসলাম পদ্মার ঘাটে, আর পদ্মা নদী দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। গাইস, প্রচণ্ড গরম, যদিও আকাশ মেঘলা ছিল, সাথে আমাদেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমরা দুপুরের দিকে আসছি, তাই আমরা সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে ইলিশের দাম কেমন। আমাদের সাথে আমার আরও বড় দুই ভাই আসছে, ওনারা ইলিশ মাছ দেখছে। গাইজ, আপনারা যদি আসেন অবশ্যই সব দোকান ঘুরে ঘুরে দামাদামি করে ইলিশ মাছ কিনবেন। মাছের কিন্তু অনেক বেশি দাম। আর অবশ্যই হাতে চেক করে তাজা মাছ নেবেন। পদ্মার তাজা ইলিশ খাওয়ার মজাই আলাদা। ফাইনালি আমাদের দুইটা মাছ পছন্দ হলো এবং দামও বেশ রিজনেবল ছিল। আমাদের মাছ কাটার প্রসেসিং হচ্ছে, মাছে কিন্তু সাথে ডিমও হয়েছে। ডিম দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না। এখানে মাছ কাটাকাটি শেষ, এখন মাছের সব মশলা মাখানো হচ্ছে। মাছ ভাজার আগেই মশলা মাখানো দেখেই আমার জিভে জল চলে আসছে, সাথে বেগুনও নেওয়া হয়েছে। এখানে সরিষার তেল দিয়ে মাছ এবং বেগুন ভাজা হচ্ছে, অনেক সুন্দর গ্রান আসছে, গ্রানই পেট ভরে যায়। এখানে দেখুন আমাদের বড় ভাইয়ে চলে আসছে মাছ ভাজাভাজি করতে। ভাইয়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার। আর আমি বাদ থাকবো কেন, আমিও চলে আসলাম। এখন দেখবেন আসল রাঁধুনিকে। বাসায় কিন্তু আমারে একটু রান্না বাড়ায় কোনো সাহায্য করো না, আর এখানে দেখাইতেছো তুমি রান্না করতেছো। খুব রাঁধুনি, ভালো রাঁধুনি। তুমি কি বুয়া? ভালো রাঁধুনি। কি কি দিয়েছেন বলেন? হলুদ, মরিচ, আর তেল, সরিষার তেল, খাঁটি সরিষার তেল আছে। আর কি দিছেন? আদা রসুন দিছেন? আর আছে আমার ভালোবাসা। ভালোবাসা। গাইজ, এতক্ষণ যাদেরকে আপনারা দেখলেন তারা সবাই কিন্তু ছিল বুয়া রাঁধুনি। এখানে লেজের ভর্তা বানানো হয়েছে সাথে, আর ইলিশ মাছের লেজের ভর্তা কি বলবো, অনেক বেশি মজাদার। আমরা খাবার দাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না, সাথে সাথেই খেতে বসে পড়লাম। এখানে দেখুন ভাইয়া আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। সবাই মিলেমিশে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। কি বলবো গাইজ, ইলিশ মাছের লেজের ভর্তা সাথে বেগুন ভাজা, শুকনা মরিচ, জমে ক্ষীর, অনেক বেশি ইয়াম্মি ছিল। আপনারা তো বাসায় ইলিশ মাছ খান, কিন্তু এখানে এসে অবশ্যই খাবেন। পদ্মার ঘাটে এসে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আমরা এত পরিমাণ খাওয়া দাওয়া করছি, সব খাবার শেষ করে ফেলছি। এখন খাওয়া দাওয়া শেষ, আমরা একটু বাহিরে হাঁটাহাঁটি করছি। আকাশ মেঘলা দেখে আমরা বের হয়েছিলাম, ভাবছিলাম হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু না, প্রচণ্ড গরম। গরমে আর থাকা যাচ্ছে না। এখানে আমরা একটি ট্রলার ভাড়া করে নিয়েছি, ভাবলাম পদ্মা নদীতে একটু ঘুরে ঘুরে দেখি, হয়তো ঠান্ডা লাগবে। যেই কথা সেই কাজ, আমরা ট্রলারে উঠে পদ্মা নদী ঘুরে দেখছি। গাছ, প্রচণ্ড বাতাস, আর দূর থেকে ব্রিজটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। এরকম পড়ন্ত বিকেলে প্রিয়জনের সাথে নদীতে ঘোরার মজাই আলাদা। অবশ্যই আপনারা আসবেন। আপনারা আসলে এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। ফাইনালি আমরা একেবারে ব্রিজের নিচে চলে আসলাম, পদ্মার ব্রিজ। ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।